এই মেয়ে, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, এত জ্বালাও কেন? তাহিয়া যেন কিছুই জানে না, এমন ভান করল। আমি কি করলাম? দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ তুমি। তাহিয়া মুখ টিপে হাসল। আগে ছিলাম না? আবার মুখের ওপর কথা বলে ফাজিল। বিরক্তিতে শাঁসাল অভিক। তাহিয়ার আজ ভয় ডর নেই, সে হেসে বলল, ঠিক আছে, আর মুখের ওপর কথা বলবো না, মুখের নিচে কথা বলবো, চলবে? এই যে তুমি হেয়ালিপনা করছো, তোমার কথার আমি যদি সিরিয়াসলি নেই তাহলে কি হবে জানো তুমি? কি হবে? তোমার লজ্জার কারণ হবে। আরো ভেঙে বলবো? কথা সারমর্ম বুঝতে মিনিট খানেক লাগলো তাহিয়ার। বুঝতেই খট করে ফোন কেটে দিল। ফোনটা পকেটে রেখে অভিক হেসে বলল, আসছে আমার সাথে ফ্লার্ট করতে। আমি ফ্লার্ট করা শুরু করলে পালিয়েও বাঁচতে পারবে না। ও আমার স্ত্রী, আমার গণ্ডি কতদূর যাবে মেয়েটা কি আদৌ জানে না? পরদিন ক্লাসে যাবে না করে অভিককে দেখার টান সামলাতে পারল না তাহিয়া। গিয়ে বসলো মাঝের একটা টেবিলে। অভিকের ক্লাস শুরু হওয়ার পর পূর্বকার নিয়মে তাকিয়ে রইল। অভিকের চোখ পড়ল ক্লাসের শুরুতে। একবার চোখ রাঙালো, তাহিয়ার ভাবান্তর নেই। সে স্থবির চেয়ে বসে আছে, পলক অবধি ফেলছে না। মীরা বসেছে তাহিয়ার পাশে, তার দৃষ্টি অভিকের দিকে, হাতে খাতা কলম। অভিক তাহিয়ার দিকে কতবার তাকাচ্ছে হিসেব করছে সে। হুট করে বলে উঠল, তাহিয়া, তোর রাগ বিশিষ্ট বর তোর দিকে এই নিয়ে 7 বার তাকিয়েছে, আবার তাকিয়েছে, 8 বার হয়ে গেল। বেচারা স্ত্রীকে চোখে হারাচ্ছে। আহা, কি ভালোবাসা। তাহিয়া চোখ রাঙালো। মীরা অভিককে পরখ করে বলল, শুনেছি বিয়ের পর মেয়েরা সুন্দর হয়, এখন দেখি উল্টো। স্যার দিন দিন সুদর্শন হয়ে যাচ্ছে। স্যারের রূপের রহস্যটা কি বলতো? আজকাল ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা শুরু করেছে নাকি? এবার তাহিয়া তেতে উঠল। স্যারের দিকে একদম তাকাবি না, দুলাভাই বাপের সমতুল্য, শ্রদ্ধার চোখে দেখ, বেয়াদব। মীরা তাহিয়াকে খেপিয়ে বলল, যত যাই বলি, স্যারের হাসিটা সুন্দর, কাল না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তারপর থেকে কেন যেন স্যারের প্রতি আমার মনে থাকা রাগটা চলে গেছে। কারণটা কি বলতো? তাহিয়া সশব্দে চড় বসালো মীরার বাহুতে। রাগত স্বরে বলল, আমার বরের দিকে নজর দিস, চোখ খুলে ফেলবো, বেয়াদব মহিলা। ক্লাসে বিশৃঙ্খলা পছন্দ করে না অভিক, তাহিয়া সেটাই করল। সামান্য অমনোযোগিতা দেখলেই ক্ষেপে যায় অভিক, সেখানে তাহিয়া মারামারি করছে। অভিকের রাগটা মাথায় চমকে উঠল হঠাৎ। মেয়েটা ওর স্ত্রী হওয়ার সুযোগ নিচ্ছে, ভাবছে বিশৃঙ্খলা করলে স্ত্রী বলে মাফ করে দেবে। কত বড় ফাজিল! না, এভাবে চলতে দেওয়া যায় না। স্বামী হওয়ার পাশাপাশি সে একজন শিক্ষক, ছাত্রছাত্রীকে শাসন করার অধিকার আছে তার। এই মেয়েটাকে এখন শাসন না করলে পরে হিতে বিপরীত হবে।